হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার এই রঙ্গিল কলোনির বেশ কিছু পাখি আবার নতুন করে এনেছি। তো এই পাখিগুলো যেগুলো দেখছো তোমরা, এই পাখির জন্য নতুন করে আবার একটা কলোনি বানিয়েছি। তো আগে আমার যে একটা কলোনি ছিল তার পাশেই সেই কলোনিটা বানিয়েছি। তো অবশেষে তোমাদেরকে কলোনিটা অবশ্যই দেখিয়ে দেব। আর এই পাখিগুলো যত আছে সব আমার ঘরের কিছু আছে আর কেনা কিছু আছে। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পাখিগুলোর জন্য আমি নতুন করে একটা কলোনি তৈরি করেছি। যেহেতু এখন এই পাখিগুলো সব পাখিটাই অ্যাডাল্ট হয়ে গেছে, তো এদেরকে একসাথে রেখে যখন কলোনিতে ছাড়বো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর বিশেষ করে পাখি সবসময় যখনই নতুন কোনো কলোনিতে ছাড়বে সবসময় একসাথে সারারই চেষ্টা করবে। নয়তো কি নতুন করে আবার কোনো যদি কলোনির ভিতরে পাখি থাকে, আবার যদি নতুন করে কোনো কলোনিতে পাখি ছাড়া হয় তাহলেও কিন্তু সমস্যার ভিতরে পড়তে হয়। কারণ হয়েছে নতুন যেই পাখিগুলো আছে পুরনো পাখি নতুন পাখিকে মারবে। তো অবশ্যই সবসময় চাইবে পাখি যখনই ছাড়বে বিশেষ করে একসাথে বেশি করে পাখি নিয়ে তারপরেই ছাড়বে। আর এইখানে দেখো আমার এই যে দ্বিতীয় কলোনিটা, আর প্রথম কলোনিটা ওই পাশেই দেখো আছে। এই কলোনিটার ভিতরে যতগুলি পাখি দেখলে সব পাখিগুলো আমি এই কলোনিটার ভিতরে ছাড়বো। যেহেতু কলোনিটা অনেকদিন আগেই বানিয়েছি, বেশ পাখি ছাড়াই হয়নি, তো এখন আমি নতুন করে পাখি এনেছি। তো সেই পাখিগুলোকে আবার নতুন করে আমি এই কলোনিটাতে ছাড়বো। তো এইখানে কলোনিটা আমার বেশ বড়ই আছে, বড় করে যেহেতু আমি বানিয়েছি 8 ফুট বাই 4 ফুটের একটা কলোনি আমি 2 ধাপ করে বানিয়েছি। তো এখানে যতগুলি পাখি আছে সবকটা পাখি এই নতুন কলোনিটার ভিতরে আমি ছাড়বো। তো ছেড়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো পাখির সবসময় যেটা চাইবে তোমরা, পাখিকে অন্তত নতুন আনার পর বেশ কয়েকদিন অন্য কোনো একটা খাঁচায় অবশ্যই রাখবে। নয়তো কি যখনই তোমার কলোনির ভিতরে পাখি থাকবে সেই কলোনিটার ভিতরে এনে কোনো দিনও পাখিরা ছাড়বে না। কারণ কি পাখিদের ভিতরে অনেক রকম সমস্যা থাকে। তো পাখিগুলো ছেড়ে তোমাদেরকে দেখাই। তো এইখানে যতগুলো পাখি দেখছো সবকটা পাখিকে আমি এখন কলোনির ভিতরেই ছেড়ে দিয়েছি, যেগুলো আমি আলাদা করে খাঁচায় রেখেছিলাম। তো এইখানে সবকটা পাখিকে দেখো আমি ছেড়ে দিয়েছি। তো ছাড়াতেই দেখো এরা সব জায়গা মতো সবাই সবার বসে পড়েছে। যেহেতু এখন নতুন একটা ওড়ার জায়গাও পেয়েছে। এই কয়েকদিন আগে তো তোমার সবসময় ছিল একটা খাঁচার ভিতরে, এখন নতুন করে বড় বেশ জায়গা পেয়েছে। বিশেষ করে পাখি যদি তোমরা বিশেষ করে কয়েক জোড়া বেশি পালতে চাও তাহলে সবসময় চাইবে পাখিকে বড় জায়গা দিতে। তাহলে কি পাখি যেহেতু কলোনি বানিয়ে পাখি পালন করলে এরা চায় সবসময় একটু বড় জায়গা। আর ছোট্ট জায়গার ভিতরে পাখি বিশেষ করে পালা যায়, কিন্তু তাতে পাখিদের খুবই সমস্যা দেখা দেয়। যখন নাকি তোমরা পাখির থেকে ব্রিডিং করার জন্য তোমার হাড়ি ঝুলাবে তখন দেখা যাবে এরা অনেক মারামারি করে থাকে। তার কারণেই বিশেষ করে পাখি যখনই 10 জোড়া 20 জোড়া এরকমভাবে পালন করবে তখন এদেরকে বিশেষ করে বড় একটা জায়গা দেবে, তাহলে আর এরা দেখবে মারামারি অবশ্যই করবে না। এই কারণে আমি বড় করে বানিয়েছি যাতে করে পাখিদের ভিতরে মারামারি ঝগড়া অশান্তি না হোক। তারপরও এরা হাড়ি নিয়ে খুবই একটা মারামারি করে থাকে। আমার যে পুরনো যে কলোনিটা আছে সেই কলোনিটার ভিতরেও পাখি আছে, সেই পাখির ভিতরে হাড়ি নিয়েও প্রচণ্ড হারে মারামারি। তো মারামারি করে এরা বেশিরভাগই রক্ত অন্তত বেশিরভাগই বেরিয়ে যায়। তো বিশেষ করে ওই পাখিটাকে যখনই দেখবে এরকম হয়ে যায় তখনই কিন্তু কলোনি থেকে আলাদা করে দেবে, নয়তো কি পাখি কিন্তু মেরেই ফেলবে। যেহেতু এই পাখি যখনই যেই পাখির সাথে মারামারি করবে এরা কেউ মারবে কি মরবে এরকম একটা চিন্তাভাবনা এদের ভিতরে থেকে থাকে, তখনই এদেরকে আলাদা কোনো একটা খাঁচার ভিতরে রেখে দিতে হয়। না হলে কিন্তু এরা প্রচণ্ড হারে মারামারি করে। যখন এরা ব্রিডিং করতে যায় তখন এরা মারামারি করে, আর নয়তো এরা কোনো সময় মারামারি করে না। সবসময় এক জাগ বেশি ভালো থাকতে চায় এরা। তো এই যে আমার নতুন যে কলোনিটা দেখছো এই কলোনিটারও বেশ কয়েকদিন বাদেই আবার এদেরকে নতুন করে আমি বিডে বসাবো। তো বিডে বসাবার আগে তোমাদেরকে আমি যে কলোনিটা বানিয়েছি সেই কলোনিটাতে সবগুলো পাখি ছেড়ে দিলাম। তো এদেরকে যখন আমি ব্রিডিং প্রোগ্রেস করাবো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব। নয়তো কি এই পাখিগুলিকে অনেক দিন এনেই আমি পাখিগুলিকে আলাদা করে খাঁচার ভিতরে রেখে দিয়েছি। তবে অবশ্যই এরকমভাবে রাখতে হয়, নয়তো কি পাখির থেকে কখন কোনটা রোগ আসে সেটা বলা যায় না। তো সবসময় চাইবে পাখিকে নতুন আনার পর আলাদা কোনো একটা খাঁচার ভিতর রেখে দেবে, তাহলে দেখা যাবে কোনোটা যদি রোগ হয়ে থাকে তখন কিন্তু সেই পাখিটাকে ওইখান থেকে চেঞ্জ করে অন্য কোথাও এসে রাখতে পারবে।
আর নয়তো নতুন পাখি এনে যদি কলোনিতে ছেড়ে দাও, দেখা যাবে অনেক পাখিরই এরকম রোগ থেকে থাকে। দ্বিতীয় যেই পাখিগুলো আছে তোমার দেখবে সেই পাখির ভিতরে রোগ ঢুকে গেলে আর কিন্তু পাখিকে বাঁচাতে পারবে না। তার কারণে বলছি সবসময় চাইবে পাখিকে সবসময় আলাদা করে ট্রিটমেন্ট করে তারপরেই খাঁচার ভিতরে রাখবে। তো এইখানে আমার যতগুলি পাখি দেখছো টোটালে এখানে পাখির জোড়া আছে আমার 13-14 জোড়া পাখি আছে আমার, যেটা নতুন করে কলোনি আমি বানিয়েছি। সেই কলোনিটাতে ছেড়েছি আমি সবগুলো। আর পরবর্তী যে আমার কলোনিটা আছে সেই কলোনিটা তো এখন রানিং হয়ে গেছে আমার, যেহেতু এর এখন ডিম বাচ্চা অনেক 2-3 বার করে ফেলেছে। আর এটা হলো আমার নতুন, এটার ভিতরে এখনও পর্যন্ত ডিম বাচ্চা কিছুই করা হয়নি, সবেমাত্র পাখিগুলো ছেড়ে দিলাম। তো এখানে ছাড়াতে দেখো এদের প্রচণ্ড একটু, যেহেতু সকালবেলা ছেড়েছি দুপুরে কোনো খাওয়া দাওয়া হয়নি, কারণ নতুন এক জায়গাতে একটা জায়গায় এদের ছাড়লে এরা খুব একটু ভয় ভয় পেতে থাকে। তখন এদেরকে খাওয়াটা দেওয়াটা অন্তত লেট করে দিলে, তারপরে যখন নাকি এদের ক্ষিধার্ত ভাব থাকবে অবশ্যই দেখবি এরা নিচে নেমে যাবে, তখন এদেরকে খাবারটা দেবে। নয়তো কি নতুন জায়গায় ছাড়লে এরা বিশেষ করে একটু ভয় ভয় পেয়ে থাকে, কিংবা কিছুক্ষণ পরে এদের আবার ঘন্টা দুয়েক বাদে পরে এদের আবার ভয়টা কেটে যায়। তো বিশেষ করে এইভাবেই পাখিকে কলোনির ভিতরে ছাড়া দরকার। নয়তো কি এই পাখিদের ভিতরে একটু সমস্যা থেকে থাকে। হয়তো এদের সমস্যা সবাই জানো, এদের পায়খানাটা ঠান্ডাটা এই দুইটা জিনিসই সমস্যা সবসময় এদেরকে হয়ে থাকে। তো এইসব জিনিসের জন্য যেসব জিনিস দরকার অবশ্যই তোমরা কলোনির ভিতরে রেখে দেবে। নয়তো কি পাখিদের সবসময়, এই শীতকাল হোক গ্রীষ্মকাল হোক, সবসময় এইসব জিনিসের অবশ্যই পাখির জন্য বিশেষ করে একটা প্রয়োজন। এসব জিনিস সবসময় কলোনির ভিতরে রেখে দেবে। আর সবসময় চাইবে কলোনিকে, যারা কলোনিতে পাখি পালন করো সবসময় কলোনি সব চাইতে পরিষ্কার করে রাখবে। নয়তো কি এরা নিচে নেমে যে নোংরাগুলো পাবে, কিংবা এদের যে পটিগুলো হয় এরা সেই পটিগুলো খেয়ে থাকে। সবসময় চাইবে কলোনির ভিতরে পাখি পালন করে, যেহেতু এরা ছেড়ে পাখি পালন করছো, এদের স্বাধীনতার মতন নিচে নামবে, নিচে খাবে। সবসময় এর জন্যই বলছি কলোনি সবসময় পরিষ্কার করে রাখবে। নয়তো কি এদেরকে যেই খাবারগুলো নিচে পড়ে থাকে, অনেক সময় ধুলোবালি মাটি লেগে থাকে, সেই সব খাবার খেলে কিন্তু পাখির পায়খানার রোগটা দেখা দেবে। তাই সবসময় চাইবে কলোনি সবসময় পরিষ্কার করেই রাখার চেষ্টা করবে। নয়তো কি এদেরকে অনেকটা রোগ সৃষ্টি হয়। যখন নাকি জল দিচ্ছে জলের খাবারটা সবসময় চাইবে চেঞ্জ করে দিতে। কারণ কি জল সবসময় দিয়ে রাখলে সেই পাত্রটার ভিতরেও দেখা যায় অনেক শ্যাওলা জমে যায়, সেই সব জিনিসগুলো সবসময় চাইবে পরিষ্কার করে দিতে। পাখিকে ভালো রাখার জন্য এই জিনিসগুলি বিশেষ করে সবসময় তোমার খেয়াল রাখতে হবে। নয়তো কি পাখিকে রোগ চলে আসে, সবসময় চাইবে পাখিকে সুস্থ রাখার।